হ্যালো জেন্টলম্যান, আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি আমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আজকে আমি কথা বলতে যাচ্ছি কিছু পারফিউমের টাইপস নিয়ে এবং পারফিউম কনসেন্ট্রেশন নিয়ে এবং পারফিউম পিরামিড নিয়ে। তো আমরা সবাই টুকিটাকি পারফিউম কিনে থাকি, সেটা আহ, কোনো নিজ ব্র্যান্ডেই হোক অথবা কোনো ডিজাইনার ব্র্যান্ডেই হোক অথবা মিডল ইস্টার্ন কোনো ব্র্যান্ডই হোক অথবা ইন্ডিয়ান ওয়াইল্ডস্টোন। তো সবাই এরকম টুকিটাকি কিছু পারফিউম কিনে থাকি আমরা দৈনন্দিন ব্যবহারের জন্য। তো মাঝে মধ্যে এরকম বাজে এক্সপিরিয়েন্স হয়, যেমন আমি অনেক শখ করে আমার কষ্টে জমানো টাকা দিয়ে কিছু একটা পারফিউম কিনলাম, কিন্তু বাসায় এনে যখন ফার্স্ট স্নিফটা করলাম তখন আহ, এমনটা আমি চাই নাই। আমি ভাবছিলাম পারফিউমটা একটু বেটার হবে। তো এই সমস্যা আশা করি অনেকেই ফেস করেন। তো সেটা কি থেকে হয়, কেন আপনারা এই সমস্যাটা ফেস করেন? তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করবো। তো আশা করি ভিডিওটা সবসময় পুরোটা দেখবেন না টেনে। আশা করি আপনারা হেল্প কোনো একটা ইনফরমেশন পেতে পারেন। সো প্রথমে আমি বলি পারফিউম কয় ধরনের হয়। তো আমরা প্রত্যেকে লক্ষ্য করলে দেখা যাবে যে পারফিউমের মধ্যে একটা ইডিটি অথবা ইডিপি, ইডিসি অথবা পিওর পারফিউম, তো এই জিনিসগুলো লেখা থাকে। সেকেন্ড হচ্ছে ফ্রেগন্যান্সের কিছু ফ্যামিলি আছে, যেটা আপনার 5 ধরনের হয় ন্যাচারালি। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকোয়াটিক, যেটা ন্যাচারালি সামার ফ্রেগনেন্সের হয়। অ্যাকোয়াটিক যেমন ম্যারিন, সল্টি নোটস, ম্যারিন নোটস এগুলো। তো ন্যাচারালি অ্যাকোয়াটিক যেই ফ্রেগনেন্সগুলো হয় সেগুলো হচ্ছে আপনার সামারে ইউজ করার জন্য, যেটা হট ওয়েদারের জন্য। দেন হচ্ছে ফ্রেশ কিছু নোটস আছে, ফ্রেশ প্রোফাইল, সেটা হচ্ছে অথবা ফ্রেশ অথবা সাইট্রাস বলে। সিট্রাস যেমন লেমন, অরেঞ্জ, বেরগামট, এগুলো হচ্ছে ফ্রেশ অথবা সিট্রাস ফ্যামিলির অন্তর্ভুক্ত কিছু পারফিউম, যেটা হচ্ছে এটাও সামারের জন্য মূলত ইউজ করা হয়। ওরিয়েন্টাল অ্যান্ড স্পাইসি অথবা স্পাইসি ওরিয়েন্টাল, যেগুলো হচ্ছে মূলত হচ্ছে একটু ওয়ার্ম স্পাইসি হয়, যেমন হচ্ছে ভ্যানিলা, চিন্নামন, and হচ্ছে যেগুলো আসলে ইভিনিং সেশনে ইভিনিং জন্য ওয়্যার করা হয়, অথবা আপনি কোনো ডেট নাইটে গেলেন সেজন্য ইউজ করা হয়। উডি ফ্রেগনেন্সটা মেনলি ইউজ করা হয়, অল সিজনের জন্য ইউজ করা যায় উডিটা, যেমন হচ্ছে স্যাডালউড, স্যাডারউড, ভ্যাটিভার। তো দেন হচ্ছে ফ্লোরালটার মধ্যে কিছু আছে রোজ, জেসমিন, এগুলো মূলত থাকে, যেগুলো ফেমিনিন বেশি হয়। তো ফ্লোরালটা ন্যাচুরালি কোনো রোমান্টিক সিচুয়েশনের জন্য ইউজ করা হয়। আহ, যেহেতু একটু ফ্লাওয়ারিশ টাইপের হয়। মানে পারফিউমের একটা পিরামিড আছে, সেটা হচ্ছে আপনি সবসময় আপনার পারফিউমে যখন অনলাইনে একটা প্রোডাক্ট দেখবেন, দেখবেন যে এটার কিছু 3টা লেয়ার থাকে। সেটাকে বলে টপ নোটস, একটা মিডল নোটস অথবা হার্ট নোটস বলে যেটাকে, আর একটা হচ্ছে বেজ নোটস। তো টপ নোটসে ন্যাচারালি সিট্রাস, ফ্লোরাল এগুলো থাকে, এবং যেগুলো সাধারণত 5 থেকে 15 মিনিট আপনার লাস্টিং করে। তারপরে হচ্ছে হার্ড নোটস, যেটা হচ্ছে আপনার ফ্র্যাগনেন্সের কোর নোটস বলা হয়। সেগুলো মূলত হচ্ছে ফ্লোরাল হয়, একটু স্পাইসি হয় মাঝে মধ্যে, যেমন ভ্যানিলা, সিনামন, এই টাইপের কিছু স্পাইসি নোটস থাকে, যেগুলো হচ্ছে লাস্টিং করে 4 থেকে 5 ঘন্টার মতো। 4 ঘন্টার মতো, 4 ঘন্টার মতো মিডল নোটসটা আপনার লাস্টিং করবে। আর বেস নোটসটা হচ্ছে উডি, স্পাইসি। আর বেস নোটসটার উপরে ডিপেন্ড করে এটা আপনার কতক্ষণ লাস্টিং করবে। ন্যাচুরালি 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা লাস্টিং করে বেস নোটসটা। তো আর বেস নোটসটা সবসময় আপনার, যেটা আপনার প্রোফাইলের ড্রাই ডাউন হওয়ার পরে শেষ পর্যন্ত এটা আপনার শরীরে লিঙ্গার করবে। তো আশা করছি এসব জিনিসগুলো আপনি যদি একটু খেয়াল করেন, ভালো করে নোটসগুলো একটু গোত্র করেন, তাহলে আপনি অ্যাটলিস্ট কেনার পরে, স্নিপ করার পরে আপনি একটু এটাই আমি চাচ্ছিলাম যেন এটা বলতে পারেন। তো এগুলো একটু নোটসগুলো একটু খেয়াল করবেন। আশা করি এই জিনিসগুলা একটু খেয়াল করলে আপনি অ্যাটলিস্ট পারফিউম কেনার পরে আপনার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করবে। আর পারফিউম ভালো করে, নো নো নো, পারফিউম
কিভাবে অ্যাপ্লাই করলে এটার লঞ্জিভিটি এবং পারফরমেন্স ভালো থাকবে সেটা সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে এটা আপনার সাথে শেয়ার করব। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।